বলতেছি যে স্যার অতিরিক্ত দংশনের কারণে লোকটা মারা গেছে। তুমি কি বলো এসব? পুরুষ মানুষ দংশন হয়ে গেছে? জি স্যার, আমরা এই যে স্পটে চলে আসছি স্যার। আমরা তোমাকে এখন বলেছিলাম স্পটে দেখার জন্য, তুমি কি করেছো এতক্ষণ? কি বলো এসব? তুমি জলদি যাও, গিয়ে দেখো স্পটে কি হচ্ছে না হচ্ছে। আমি এখনই তদন্ত করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। ডাক্তার সাহেব, জায়গাটা খুব ভয়ঙ্কর, বুঝছেন? হ্যাঁ, তাই তো এই কাণ্ডটা ঘটেছে। খুব ভয়ঙ্কর জায়গা। আসেন আসেন দেখি। ওই তো এখানেই। হ্যাঁ হিমাল সাহেব। জি স্যার। আপনি তদন্ত করে কি পেয়েছেন? ইয়েস। কি বুঝেছেন এতক্ষণ? এরকম একটা ভাইরাস যে স্যার, আমি যখন এখানে প্রথম লেবে আসছি তখন এখানে এসে আমি একটা কন্ডোমের প্যাকেট পেয়েছি। আচ্ছা, তারপর আমি আমার গবেষণা থেকে বলতেছি যে স্যার অতিরিক্ত দংশনের কারণে লোকটা মারা গেছে। তুমি কি বলো এসব? পুরুষ মানুষ দংশন হয়ে গেছে? আমার মাথায় কিচ্ছু আসে না, এসব অফিসার নিয়ে কাজ করা যাবে না। তুমি সামনে থেকে সরে যাও, আমার সামনে থেকে তুমি সরো। কি এসব বলে? পুরুষ মানুষ দংশন হয় নাকি? ডক্টর সাহেব। ইয়েস। আপনি এটা এটা দেখেন তো। এটা আচ্ছা, খুব ভালো করে চেক করবেন। হ্যাঁ মেবি অবশ্যই। ওয়াও, কিছু পেলেন? How can this possible? পসিবল? Yes. মাধু সাহেব, হ্যাঁ বলেন। এটা কিন্তু খুব সাধারণ কেস হতে পারে না। এখানে 3 জন লোকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। Oh my god. 3 জন? Yes. এখানে 3 জন লোকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ও শিট। তো আমি যেটা ধারণা করেছি, আমার ধারণা গবেষণা যদি ভুল না হয়ে থাকে মাধু সাহেব, হ্যাঁ, আমার এখানে যে লাশটার সাথে আরো 3টা লোক ছিল হ্যাঁ প্রেজেন্ট। যেহেতু এখানে 3টা লোকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তো এখানে 3 জন উপস্থিত ছিল। সেই মেয়ে সংক্রান্ত কারণে, তাদের হাতাহাতির কারণে হ্যাঁ তাকে মার্ডার করা হয়েছে। আমি বুঝতে পেরেছি। Yes. ওই লোকটা। ইয়েস, আমি সেটাই বলতে চাইছি। হ্যাঁ। ইয়েস, আমি আপনাকে সেটাই বোঝাতে চেয়েছি মাধু সাহেব। Yes, আমি ল্যাবে পাঠিয়ে দিচ্ছি, তারপর ফরেনসিক রিপোর্ট আসার পরে আমি আপনাকে এটা জমা দেব। আচ্ছা আচ্ছা, আপনি খুব দ্রুত পৌঁছে দেবেন আমার কাছে। হ্যাঁ, আপনি এখন অ্যাকশনে যেতে পারেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আসলে আমি পরে দিয়ে দিচ্ছি, আপনি অ্যাকশনে যেতে পারেন। ওকে ওকে, তাহলে আজকের মতো যাওয়া যাক। হ্যাঁ,